আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনামের প্রথমে থাকছে হিজবুল্লাহর রকেট হামলায় পড়ছে ইসরায়েল শহর এবং লেবাননে স্থল হামলার প্রস্তুতি ইসরায়েলের। অন্যদিকে ইরাক থেকে ইসরায়েলের ড্রোন হামলা ইরানপন্থী যোদ্ধাদের। এদিকে অন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চীনের। আরও জানিয়ে দেব গণতন্ত্র ও কর্তৃত্ববাদী শাসন নিয়ে সতর্ক করলেন বাইডেন। সর্বশেষ জানিয়ে দেব লেবাননে ইসরায়েলি হামলায় গভীর উদ্বেগ প্রকাশ চীনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। হিজবুল্লাহর রকেট হামলায় পড়ছে ইসরায়েল শহর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দখলকৃত উত্তর ফিলিস্তিনের সফেদ শহরে হামলা চালিয়েছে। সকালে এ হামলার পরে ওই শহরে আগুন লাগার খবর পাওয়া যায়। ইসরায়েলি মিডিয়া সূত্র অনুযায়ী প্রায় 40টি রকেট লেবানন থেকে সফেদের দিকে ছোড়া হয়েছে। এর আগে বুধবার সকালে হিজবুল্লাহর এক বিবৃতিতে জানায় যে তাদের বাহিনী তেল আবিবে উপকণ্ঠে মোসাদের ইসরায়েলের গোয়েন্দা সংস্থা একটি সদর দপ্তরে হামলা চালিয়েছে। তারা মোসাদের ওই ঘাটির বিরুদ্ধে একটি গাদির এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করার দাবি করেছে। হিজবুল্লাহ গত বছরের 8 অক্টোবর থেকে নিয়মিতভাবে ইসরায়েলের সামরিক অবস্থানের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে, যা গাজা এবং দক্ষিণ লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্বের প্রতিশোধ হিসেবে বিবেচিত হচ্ছে। গত 7 অক্টোবরের পর থেকে ইসরায়েল গাজায় বর্বর যুদ্ধ শুরু করে। এই চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় গত 24 ঘন্টায়ও 24 জন ফিলিস্তিনি নিহত এবং 60 জন আহত হয়েছেন। জানিয়ে গত 7 অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা 41,431 জনে দাঁড়িয়েছে, আর হতাহতের সংখ্যা গিয়ে ঠেকেছে 95,818-তে। ইসরায়েল গাজায় 2 মিলিয়নেরও বেশি ফিলিস্তিনির উপর সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে, যার ফলে জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য এবং পানির সরবরাহ বন্ধ হয়ে পুরো উপত্যকা এখন বধ্যভূমিতে পরিণত হয়েছে। লেবাননে স্থল হামলার প্রস্তুতি ইসরায়েলের। লেবাননে অব্যাহত বিমান হামলার মধ্যেই এবার স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। সম্ভাব্য স্থল অভিযানের অংশ হিসেবে উত্তর ইসরায়েল সামরিক বাহিনীর চলমান মহড়া পরিদর্শন করছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। ফিলিস্তিনের গাজা ও স্থল অভিযানের আগে নির্বিচার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের একটি সরকারি সম্প্রচার মাধ্যম বলছে, লেবাননে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। স্থল অভিযানের জন্য মহড়ায় অংশ নেওয়া সেনাদের সঙ্গে দেখা করেছে প্রতিরক্ষামন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সরে দেওয়া এক পোস্টে প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট বলেছেন, সম্প্রতি গাজা উপত্যকা থেকে লেবানন সীমান্ত হস্তান্তর করা সাঁজোয়া বহরের যোদ্ধা ও প্যারাটুপারদের সঙ্গে দেখা করেছেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিজেদের বাড়িঘরে ফেরানোর লক্ষ্য অর্জনে আমার যে কোনো ধরনের পদক্ষেপ নিতে ইচ্ছুক। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে স্থল অভিযান চালাতে মহড়া চালাচ্ছে সেনারা। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিমান হামলা অব্যাহত রেখেছিল ইসরায়েল। দক্ষিণ লেবানন ও পূর্ব অঞ্চলীয় বেকা উপত্যকায় দেশটির বিভিন্ন এলাকায় দফায় দফায় বিমান হামলা চালানো হয়। হামলা থেকে বাদ যায়নি রাজধানীর বৈরুত। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, দক্ষিণ লেবানন ও বেকা এলাকায় বিস্তৃত আকারের বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা ও অস্ত্রের মজুদ লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। এদিকে ইসরায়েলি হামলার জবাবে দেশটিতে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রেখেছিল হিজবুল্লাহ। প্রথমবারের মতো ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেল আবিবের কাছে পৌঁছে গেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। লেবাননে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে মিশর, জর্ডান ও ইরাক। এক যৌথ বিবৃতিতে দেশগুলো সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যকে সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল। এর আগে স্থানীয় সময় গত মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে অধিবেশনের ফাঁকে এক বৈঠকে মিলিত হন এই 3 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। এ সময় তারা এই যুদ্ধে বন্ধের আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নাৎসি একনায়ক অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। এরদোগান বলেন, 70 বছর আগে হিটলারকে যেভাবে মানবিক মিত্রশক্তির মাধ্যমে দমন করা হয়েছিল, একইভাবে নেতানিয়াহু ও তার খুনে নেটওয়ার্ককে মানবিক মিত্রশক্তির মাধ্যমে দমাতে হবে।
ইরাক থেকে ইসরায়েলে ড্রোন হামলা ইরানপন্থী যোদ্ধাদের। ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আবারও ড্রোন ছুড়ল ইরাক ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। ইলাদ শহর লক্ষ্য করে অন্তত দুটি ড্রোন ছোড়া হয়েছে, খবর বার্তা সংস্থা রয়টার্সের। এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীটি। এর মধ্যে একটি ড্রোন প্রভাবিত করা হলেও অপরটি আঘাত হানে শহরের বন্দর এলাকায়। তেল আবিব জানায় ড্রোনের আঘাতে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছে অন্তত দুজন, একজনের বয়স 68 বছর, অন্যজন 28 বছর বয়সী যুবক। লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা শুরুর পর কয়েক দফায় ইসরায়েলকে লক্ষ্য করে ইরাক থেকে হামলা চালানো হয়েছে। এর আগে ইসলামিক রেজিস্ট্যান্সের একাধিক হামলা লক্ষ্য ছিল ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমি। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চীনের। চীন আজ একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আইসিবিএম পরীক্ষা চালিয়েছে। আজ সকালে প্রশান্ত মহাসাগরে এই পরীক্ষা চালানো হয়। দুর্লভ এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা দেশটির সামরিক শক্তি বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে। কয়েক দশকের মধ্যে চীনের এটাই প্রথম আইসিবিএম এর পরীক্ষা বলে উল্লেখ করা হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে। বিবিসি জানায় আন্তর্জাতিক জলসীমায় 1980 সালের পর সম্ভবত এটাই চীনের প্রথম আইসিবিএম পরীক্ষা। গত কয়েক বছরে নিজেদের পারমাণবিক সক্ষমতা বাড়িয়েছে চীন। গত অক্টোবরে চীনের এই প্রবণতা নিয়ে হুঁশিয়ারি দিয়েছিল যুক্তরাষ্ট্র। বেইজিং নিজেদের ধারণার চেয়ে বেশি দ্রুতগতিতে পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে বলে মনে করেন ওয়াশিংটন। 2023 সালের মে মাস পর্যন্ত চীনের 500 এর বেশি কর্মক্ষম পারমাণবিক ওয়ারহেড ছিল বলে জানা গেছে। 2023 সালের মধ্যে তা 1000 ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পর্কে এক বিবৃতিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় রকেট বাহিনী আইসিবিএমটি ছুড়েছেন প্রশান্ত মহাসাগরে 25 সেপ্টেম্বর সকাল 8টা 44 ছোড়া একটি নকল ওয়ারহেড ছিল। এটি সমুদ্রের প্রত্যাশিত অঞ্চলে গিয়ে পড়েছে। কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের ফেলো আতঙ্কিত পান্ডা এএফপিকে বলেন চীন সাধারণ নিজেদের আকাশসীমার মধ্যে এ ধরনের পরীক্ষা চালিয়েছে। দেশটির এই ধরনের পরীক্ষা বেশ অস্বাভাবিক। কয়েক দশকের মধ্যে এই ধরনের পরীক্ষা সম্ভবত এটাই প্রথম। এই ধরনের পরীক্ষা এতটাই প্রমাণ করে যে চীন আধুনিক পারমাণবিক নতুন শর্তসমূহ পূরণ করেছে। কিন্তু আজকের আইবিসিএম পরীক্ষাকে নিজেদের বার্ষিক প্রশিক্ষণ পরিকল্পনার রুটিনের অংশ বলে উল্লেখ করেছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা জানায় এটি আন্তর্জাতিক আইন ও আচরণ মেনেই করা হয়েছে। কোনো দেশ বা লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে এই পরীক্ষা পরিচালনা করা হয়নি। পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ নিয়ে গত বছরের নভেম্বরে এক দুর্লভ আলোচনা শুরু করেছিল যুক্তরাষ্ট্র ও চীন। তখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠককে সামনে রেখে উভয় দেশের মধ্যে অবিশ্বাস কমিয়ে আনতে এই আলোচনা শুরু করা হয়েছিল। গত জুলাইয়ে ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিষ্ক্রিয়করণ সংক্রান্ত আলোচনা স্থগিত ঘোষণা দেয় বেইজিং। যুক্তরাষ্ট্র তাইওয়ানকে অস্ত্র বিক্রি করায় এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছিল চীন। স্টকহোম ভিত্তিক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের SIPRI তথ্যমতে ওয়ারহেড থাকার দিক থেকে চীন বিশ্বে তৃতীয়। সবচেয়ে বেশি ওয়ারহেড রয়েছে রাশিয়ার, এরপর যুক্তরাষ্ট্র। চলতি বছর নিজেদের প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে 7.2% ঘোষণা দিয়েছে চীন। এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক প্রতিরক্ষা বাজেট। গণতন্ত্র ও কর্তৃত্ববাদী শাসন নিয়ে সতর্ক করলেন বাইডেন। বিশ্বজুড়ে গণতন্ত্রের জন্য হুমকি বাড়ছে। কর্তৃত্ববাদী শাসকেরা যে কোনো মূল্যে হোক ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়। এ মন্তব্য করে এসব বিষয়ে বিশ্ব নেতাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিদায়ী ভাষণে এ আহ্বান জানান তিনি। জো বাইডেন তার ভাষণে বলেন, আমি সমবেত বিশ্ব নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা একটি বিষয় ভুলে যাবেন না যে কিছু বিষয় আছে যা ক্ষমতা আঁকড়ে ধরে রাখার চেয়েও গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে গণতন্ত্রের জন্য হুমকি বাড়ছে মন্তব্য করে বাইডেন বলেন, আমি আমার কাজ যত ভালোবাসি ঠিক ততটাই আমার দেশকে ভালোবাসি। দীর্ঘ অর্ধশতাব্দীক জনসেবার পর দেশকে এগিয়ে নিয়ে নতুন প্রজন্মের হাতে নেতৃত্বভার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সমবেত বিশ্ব নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সবাইকে নিজ নিজ জনগণকেই সবচেয়ে বেশি অধিকার দিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, গত 5 দশকে আমি ইতিহাসের নানা বাকবদল হতে দেখেছি। এ সময়ে বিশ্বে অনেক সংকটের মধ্য দিয়ে গেছে। আমাদের ভুলে গেলে চলবে না, এই বিশ্বকে আমরা আরও ভালো অবস্থানে নিয়ে যেতে পারি।
লেবাননে ইসরায়েলি হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় 492 জন নিহত হয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বেজিংয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিনিয়ান। খবর এএফপির। লেবাননের 2006 সালে ধ্বংসাত্মক যুদ্ধের পর ভয়াবহ এই বিমান হামলা চালানো হয়েছে। ইসরায়েলের হামলা সম্পর্কে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, চীন প্রাসঙ্গিক ওই সামরিক কর্মকাণ্ডে বিপুল সংখ্যক হতাহতের ঘটনার গভীরভাবে মর্মাহত। সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছিলেন, আমরা এই অঞ্চলের উন্নয়নের প্রতি গভীর মনোযোগ দেই, বিশেষ করে লেবাননে যোগাযোগ সরঞ্জামের সাম্প্রতিক বিস্ফোরণ এবং বেসামরিকদের বিরুদ্ধে নির্বিচারে হামলার তীব্র বিরোধিতা করি।